শেষ অব্দি সাকিব খানের বাসায় গিয়ে মাপ চেয়ে সকল ভুল বুঝাবুঝির সংশোধন করলো আফরান নিশো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন তো গাইস। বর্তমানে আপনারা তো দেখতেই পারতেছেন যে সাকিব খান এবং আফরান নিশো একসাথে, এবং যেটা কিনা পোস্ট করেছে ডিরেক্টর রায়হান রাফি। তো সোশ্যাল মিডিয়া থেকে যতদূর জানা গিয়েছে যে আফরান নিশো তার ভুলের জন্য গত কয়েকদিন ধরে আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন সাকিব খানের কাছে যে মাপ চাওয়ার, যে কোনো মাধ্যমে চেষ্টা করে সাকিব খানের অফিসে ক্ষমা চাওয়ার জন্য আজ রাতে যান আফরান নিশো। তারপর সাকিব খান সাড়া না দেওয়ায় 3 ঘন্টা বাহিরে অপেক্ষা করে থাকেন নিশো। পরে রেদওয়ান ও রনি ও শাহরিয়ার শাকিলের চেষ্টায় তারা জোর চেষ্টা চালিয়ে নিশোকে সাকিব খানের অফিসে ঢোকার অনুমতি নেয়। যেহেতু বেচারা অনেক কষ্ট করে সাকিবের অফিসে গিয়ে মাপ চাইছে, সাকিবিয়ানরা নিশোকে মাপ করে দিলাম, সবাই ভালো বাংলা সিনেমার সাথেই থাকুক। তো এইটা দেখার পর আবার কেউ কেউ বলতেছে, রায়হান রাফি এটা কি হলো? আমরা সাকিবিয়ানরা তো এটা আশা করিনি। সবটা লাইভে এসে ক্লিয়ার করার কথা ছিল। যেহেতু সাকিবকে ক্যামেরার সামনে অপমান করছে, তাই ক্যামেরার সামনে মাপ চাইতে হবে, নয়তো মানি না, মানবো না। তো গাইস, এখানে সাকিব খান এবং আফরান নিশো এক হয়ে গেছে। এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যেহেতু তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করতেছে, তাই তারা একসাথে মিলেমিশে কাজ করুক, এটাই সবচেয়ে বেস্ট। এবং তারা যেহেতু মিলে গিয়েছে বলে মনে হইতেছে, তো তারা মিলেমিশে কাজ করুক এবং এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাক, এটাই আশা করি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।